একটা জায়গায় আমি মর্মাহত। কোথায় জানেন? আপনার মা কিন্তু আপনার পক্ষে না। আমরা এখন আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়। গ্রামটির নাম হলো বাড়িয়াচুরি গ্রাম। ভাই ভাইয়ের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি তারই আপন ভাই। ভুক্তভোগী আমাদের সাথে উপস্থিত হলে তাকে বিভিন্ন রকমের কটূক্তি কথা এবং হামলারও চেষ্টা করেন। ঠিক মতন সে অনেক চিহ্ন না বালা কইরা হে বুঞ্জমান নামে আমার নামে চাঁদাবাজি মামলা দিছে। আমি কি চাঁদাবাজ? ভাই চাঁদাবাজি মামলা দিয়ে এই শুনেন, এই আমার ভাইকে খালি থাকে কার শরীরে সে বলেন। আমার কথা বুঝেন, আপনি সেটা বলবেন। আপনি এইভাবে কি একটা মানুষ তো আপনি যেভাবে আমার সামনে খালি থাকে আপনি যেভাবে আমি জানি না আমার নামে চাঁদাবাজি মামলা দিয়ে দিছে। শুনেন, আপনারা ঘরে যান, মানিক ভাই মহিলা মানুষ ঘরে পাঠান। আপনার সাথে আছেন, আপনি আমার সাথে আছেন। আপনি আমার চেন দিতে যাবেন, আমি আসেন, আমি আপনার চেয়ারম্যানের অফিসে যাব। আমার মাত্র কথা হইছে, আপনি বলেন। আরে ভাই চেয়ারম্যান সাহেব কোন আপনি এমপি রে ফোন দেন তো দেখি, এমপির সাথে দেন, ভাইরে ফোন দেন, ভাইয়ের সাথে কথা বললি আমি এমপি রে বলেন যে ইনি আসেন। এই যে বাইরে দেন, আপনি কল দেন। এ আতাউর সাহেব কই? আপনি একদিন বাড়িতে আইছেন। এ আতাউর ভাই, আপনি এখানে প্যাক করার জন্য তো আমি আসি নাই। আপনার মা কই? এই যে মার কথা শুনেন, মামার মা এই আপনার ছেলে জায়গা পায় না কেন? এগুলা কি? হ্যাঁ, মার তো আমার ছেলে টাকা পায় না যে আমরা অভিযোগ দিল কাটা আপনার ছেলে অভিযোগ দিচ্ছে। ছেলে দেখি না হরে ছেলে মাল লাগে মিথ্যা কোন কয়কে না আমি তো অভিযোগ দিছি অবশ্যই। আমি তো এই দাঁড়ান, কথা একজন বলবেন, আমি কি বলি বাবা শুনেন। ছেলে আপনার আমাকে যে সেই পর্যন্ত নিয়ে আসছে, হ্যাঁ, আমাকে 1 পয়সা দিচ্ছে নাকি জিগান তো? না 1 পয়সা দেওয়ার আমার কথা বুঝেন। আমি যে আসছি এখান থেকে, আমি অন্যায়ের বিরুদ্ধে কাজ করি সারা বাংলাদেশে। যিনি অন্যায় করে তার হাত কত লম্বা সেটা আমি দেখি। আমি সৈয়দ রায়হান, আমার সম্বন্ধে আপনি জানবেন ভালো করে মা। সে আমার কাছে অভিযোগ করছে, তার বাবা কাগজ দেখিয়েছে, কাগজগুলো আমি স্পষ্ট দেখেছি। 25, তাই এইগুলো আমরা প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, এই জায়গাটা তাকে দেওয়া হয় না কেন? কে দেয় না? আজকে দেই না অভিজ্ঞান। আচ্ছা, আপনার জায়গাটা কোথায়? ওই বাইটা এসে নিয়ে যান টাকাটা এটা আমার ঘর ছিল এখানে। ফোনে আনে দে। ভুক্তভোগী বুঝাতে চাচ্ছেন যে তারই জমিতে জোর করে ঘর তুলছেন তারই আপন ছোট ভাই। আমার কথা বুঝেন, আমি আপনি চেয়ারম্যান না। আরে নিয়ে ওই যে চেয়ারম্যান ভাই থানায় আসবে, তো থানায় যাবে। থানায় যাবো, আমি একটু এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। আমি একটু এসপি সাহেবের সাথে কথা বলতে হবে। বাবা আপনারটা পরে শুনবো আমি। এই আম্মা জান, আমি পরে শুনবো বাবা। মুরব্বী মানুষ এর বেশি টেম্পার করে। আপনার সাথে কথা বলবো না আমি। কথা শুনেন, আমি থানার অফিসার আসছে আপনার ছেলের সাথে একটু কথা বলার জন্য। আপনার ছেলে, সেও আপনার ছেলে, বুঝতে পারছেন? আমরা এমন কিছু করব না যেটা ইলিগাল হয়, কারো বিপক্ষে যায়। যেটা সঠিক সেটা করব, সেটাই আমরা করব। আপনি আম্মা জান অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, আপনি ডাক্তারের কাছে যান আর দোয়া করেন আল্লাহর কাছে ছেলেদের ভিতরে যেন সম্পর্ক ভালো থাকে। ঠিক আছে যান, আপনি কষ্ট নেন না। চেয়ারম্যানকে থানায় আসতে বলেন। হ্যাঁ, আমরা একে একে ভাই বোন সকলে ক্ষিপ্ত হলেন, কিন্তু আসলে মূল ঘটনাটি কি? ভুক্তভোগী অভিযোগ করেছেন যে জমিটি তার বাবা তাকেই দিয়েছেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি কিছুতেই মানতে নারাজ। বাবা আপনার মান নামে দিয়ে গেছে 1500 টাকা। হ্যাঁ এটা সঠিক। হ্যাঁ সঠিক। আপনার মায়ের জায়গা আমারে তো বাড়িতে দেয় নাই। মানে চৌতি করে চলুন ছাপনি গেলে কথা বলবো। আর হইছে এই ওর জায়গাটা কোথায়? আপনার ভাইয়ের জায়গাটা কোথায়? ডিফারেন্ট আমি যেটা বলছি জায়গা নাকি এইখানে নাম্বার নাই। বাইরে আমি বলি আপনারে। আচ্ছা আসলে ছাপনি যদি লেখা থাকে এটা দাগ উল্লেখ মায়ের আগে দিছে, তারপরে বাইরে দিছে। দাগ নাম্বার তো থাকবে। কাগজের বাইরে কেউ কথা বলছে আমি বাড়ি করবো, আপনারা কোনটা টাকা নেবেন বুঝছেন? আমি ওই পাশে বাড়ি করছি, সুন্দর দেখা দিছি যে আপনারা কোন সাথে বলেন, আপনারা টাকা দিয়ে পরে বাড়ি করবো। আইসি একটা ঝামেলা সুন্দরভাবে আমরা বুঝছি। ঝামেলাটা তো আপনার মিডিয়া দিয়ে আপনাদের ভাই 30 বছর ধরে বাপমা পিছনে 50,000 টাকা ব্যয়, 30 বছর ধরে একটা কানা পাইও দেয় না। আরে ভাই মানে এই শুনেন, আমার কথা শুনুন। বাড়িতে আসবে, বাড়ির মানুষ কেন নিয়ে আসবে? কোন তো দেখা দিচ্ছে মানে কোন ফ্লোরটা কোথায়? একটা মিনিট আমার সাথে আইন আর দেখাবেন। এইবার এটা তিনজনে পাইবো। হেয়ার পলারটা আচ্ছা, সামনে রেখে একটা জায়গায় ভালো লাগতেছে,
সেটা হচ্ছে তারা বলতেছে আমি তার প্লট আছে, নিজে তার ভাবি প্লটটা আমরা অন ক্যামেরায় দেখব। কথা শোনো, আচ্ছা আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, সেটা হচ্ছে ওনার যে জায়গাটুকু সেটা রাষ্ট্রের আইন অনুযায়ী কোনোভাবে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ যে কাগজটা দেখলাম আমরা একদলই তিন ভাই, হ্যাঁ একদল, এটার থেকে ওনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। কেন তার জায়গা সে নিবে। এখন সে বাবার জানাজায় আসুক না আসুক, এই বাড়িতে না আসুক, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা। হ্যাঁ, এই যে এখানে আপনার আতাউর রহমান কে বড় ভাই, আপনি আপনি সবার বড়, তারপর হচ্ছে মানিক রহমান, আপনি সৈকত রহমান, আপনি, এই তো আপনারা তিন ভাই। পিতা হচ্ছে হাজি ইয়াদ আলী। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আরো কিছু কাগজ দেখলাম, ওই কাগজগুলো কই? এটা তো হইলো তারা তিন ভাইয়ের নামে আচ্ছা শুনেন, এখন দেখা গেছে কি এটা আমরা যেহেতু এটা স্পষ্ট, এটা আর পর্যালোচনার তো কিছু নাই, যেহেতু আমরা কাগজ দেখছি। হ্যাঁ, যেহেতু স্বীকার করছে, এটার পর্যালোচনার দরকার নাই। ওনার যে জায়গাটুকু উনি আসবে, বাড়ি করবে, কি করবে, যদি কোনো ধরনের ওনাকে অন্যায়, অত্যাচার, কোনো ধরনের হুমকি দামকি অপব্যবহার করেন, তাহলে ভাই আমি একটা কথা বলি, দেশ কিন্তু এখন ডিজিটাল, ওনাকে কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। এখন ওনার প্লট যে জায়গাটুকু আছে সেটা আমার অন ক্যামেরায়, হ্যাঁ আমার ভিডিওতে অন ক্যামেরায় আপনি আমাকে দেখাই দিবেন, সেটা নিব। আপনি কি এটাতে কাজ শুরু করতে চান? হ্যাঁ, আপনি কাজ শুরু করে দিবেন, আপনার যতটুকু জায়গা আছে। ঠিক আছে, এইটাই তো আপনার সমস্যা, আর কোনো বিষয় আমরা শুনবো না। আপনার দরকার হচ্ছে আপনি যে অভিযোগটা করছেন যে আপনার বাবা জায়গা দিয়ে গিয়েছে, সেই জায়গাটা আপনাকে দিচ্ছেন আপনার আপন ভাই, আসলে আপনাকে মারবে, হুমকি ধামকি বিভিন্ন কিছু দেয়, তাই না? সেটা সে দিবেন না। আমি অন ক্যামেরায় সব ফুটেজ আপন ভাই তো দিয়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারে কোনো কথা আছে আপনার? একটু কথা আছে ভাই, আমি বলেন। কথাটা হলো ভাই জায়গা দেওয়ার পরে হ্যাঁ, বাড়িতে আর আসে না, জায়গাটা আমি লইছি, ভাই ছিল না দেশে। আমি বাবার কাছ থেকে তিন ভাইয়ের নামে লইছি, যখন ভাই তখন বিদেশ থাকে। আমি ভাইয়ের নামে দিছি, আমার নামে লইছি, ছোট ভাই নামে তিন ভাইয়ের নামে লইছি। যেটা আমাদের বাড়িতে একটা মামলা আছে, আমার চাচা কিছু সম্পদ আমার ফুবুর কাছে দলিল করে লইছে। তো আমার যে বোন আছে উকিল, বোন নামে আছে, এরা করছে তোমরা একটা দলিল করে লাও, যার নামে চৌতি দিয়া, নাহলে হ্যাঁ রাস্তাতে নেই, হ্যাঁ শয়তানি করবো, রাস্তাতে নিবো না। এই জন্য আমার তিন ভাইয়ের নামে দিছে আমার বাবাই, বলছে যে বোনের বঞ্চিত করিস না, আবার তো তখন নামে দিলাম, পরে তোরা বোনে দিস। আমি বলি ঠিক আছে বাবা, দিব। পরে তিন ভাইয়ের নামে লইছি। তো ভাইয়ের কোনো দিন বাড়িতে আসে নাই, জায়গা চায়ও নাই, জায়গা কোনটা নিব কয়ও নাই। তাইলে আমরা বাইরে পামু কই যে বাইরে মারমু কাটমু জায়গা দিই না, আমরা বাইরে পামু কই কন? ভাইয়ে রাগ দিয়ে আমার লাগাই একটা জমিলে আমার মামলা লাগাইছে, বুনের জামাই লাগাইছে। লাগানোর পরে ভাইয়ের রাঙা ভাই তাই না, ভাই শ্বশুর ভাই উঠছে। তো শ্বশুর ভাই উঠলে আমার মা লাগা আবার আগে ফোন দিছে, মা আমি বাড়িতে আমু, তো আমার ছেলে মেয়ে বড় হয়েছে, তো আমি বাড়ি করবো, কোনটা করবো আমার দেখাই দেবো। এই কথা মানে জিগান আমি আমুনি বাড়িতে। তো মায়া আমার জিগায় তোর ভাই আইব বলে বাড়ি করবো। তো আমি ভাই বাড়ি করবো, ভালো কথা, আমরা দুই ভাই করতেছি, ভাই একটা করবো, তিন ভাই তিনটা বাড়ি করবো, জায়গা দেখাই দেবো না বাইরে আই তখন। মায়া আবার এক মিনিট মায়া আবার বাইরে গেছে, তাহলে তুই বাড়ি তাই তিন ভাই তিনটা বাড়ি কর। বাইরে কইয়া আর আয় নাই গা, আর আয় নাই গিয়া আমরা হট করে শুনি শ্বশুর বাড়ি গেছে নানগঞ্জ মালাল দেয়া ভাইয়ের লগে, নানগঞ্জ কোটে গেছে পরে আমি মায়ের আমার চাচাই দেখছি, আমার চাচাকে সিনিয়রের বুকে তুমি চাচাই চিনে না। পরে আমি কাকা ওই যে ভাই আইছি, তো কাকাই গিয়া জিগা কি রে তুই দিয়েছ তো আমার দিদি আবারস না, তো কয় আমি দেই নি গিয়া। তো দেওস না কয় তোর মার দোষ, মায়ের হসপিটাল ভর্তি, তোর মার দোষ জানো খবর লইছ? আমি মায়ের খবর লাই, মার খবর লইতাম, এটা গুলো ভাই। তো মা এটা হই না, মায়ের অনেক কষ্ট পাইছে। ভাই যে আপনার কাছে অভিযোগটা দিল, এই এলাকাত একটা লোকের জিগান যে ভাই কোনোদিন বাড়িতে আইছে কিনা, জায়গা দাবি করছে কিনা। আজকে যে আমার কথা কইতেছেন আপন তিন ভাই নামে জায়গা লইলাম, তো আমার বড় ভাইয়ের জায়গা আমি কেন দিব না? আপনি একটা লোকের জিগান আমার এলাকার যে আমি বাইরে জমি কোনোদিন বাইরে জমি দিমু না, এই কথা বলছি কিনা একটা লোক খালি মামপানি দিন তো সাক্ষীটা খেয়ে যে বিচারটা করবেন, এই বিচারটা ঠিক আছে করেন, এটা নিয়ে যান। যে ভাই কোনোদিন জমি দাবি করছে কিনা। তো আমি কারো জমিটা দিম বলেন? আমি কি বাইরে লন্ডন নিয়ে জমি দিয়ামু? বলেন ভাবি আইছে, ভাবি বাড়িতে আইছে, বাচ্চা গুলো আইছে, পরে ভাবি জমি দিয়ে গেছে, আমি কোনটা দিবা বাড়ি করতাম, আমি কি ভাবি জানো বলে হেবে রাখছি। যে জমিটা বরাদ্দ আছে, শোনেন রূপগঞ্জ থানায় তো আমি প্রায় 2 বছর, মানিক ভাই প্রথমে যেটা করছে সেটা অমার্জনীয়, ওই টপিকটা আমি আসতেছি না। তবে দ্বিতীয় টপিক এখন যেটা বললো, আপনি যদি সত্যি রূপগঞ্জ থানায় যেতেন, কোনো পুলিশের শরণাপন্ন হইতেন, হয়তো বা আমি বিষয়টা জানতাম। এই বাড়ি হয়েছে, এটা যে আমার মূল বাড়ি, জি এখানে একটা বাঙ্গাল মাটির ঘর ছিল, এই মাটির ঘরে আমার জন্ম, জি বাবা। আর ওই পাশে যদি আরেকটা মাটির ঘর, সেটা আমার তোলা,
আমি 90-তে সুইজারল্যান্ড গেছি, 90, 91, 92, 93 4 বছর সুইজারল্যান্ড ছিলাম। সুইজারল্যান্ড থেকে ওই বাড়ি টাকা পাঠাইছি এবং প্রথম আমার আপত্তি হলো ওই ঘর কেন বাংলো, এই বিল্ডিং এর ঘর ছিল আমার। জিজ্ঞাসা সবার কাছে যদি হাতে নিয়ে বলে জিজ্ঞাসা সবার কাছে যদি এটা না থেকে থাকে তাইলে আমি 25% পুরা টাকাওয়ালা করে দিয়ে যাবো ওদের। আমার 25% পুরা টাকাওয়ালা করে দেবো। দুইটাই বলছে। আর এখানে যদি ঘর থাইকা থাকে তাইলে এটার দিতে হইব ঘর কেন বাংলো, এবং আমার বাড়ি, আমার ঘর ছিল মূল বাড়িতে, এটা মূল বাড়ি, আমার বাপ দাদার মূল বাড়ি এটা। আমি মূল বাড়ি থেকে আমি ওইখানটা জায়গা কেন নেব? ওইখান তো একজন গেছি, ওই জন্য ছোট বিল্ডিং গুলো আছে না, ও ছোট যে 3 বার এক বন্ধু, তো ওইখান থেকে ওই নিছে 20% জায়গা আছে বোধহয় ওখানে, তো জায়গা হলো 75%, তো 20 তো ওইখান থেকে নিব। তো আমি 20-এর আবার আমি 10 নিব, ও 10 বিল্ডিং তো আছে, আমার এখান থেকে বাইঙ্গা নিব। এটা কোন কারেন্সি? এটা পরে কি ওর কাছে বিক্রি করে যাবো আমরা? এত ক্ষমতা জায়গা কিনা মোটাও না। আমি জায়গা 1 পয়েন্ট জায়গা বিক্রি করবো না আমি, কারণ আমার পয়সার দরকার না, আমার পয়সার দরকার না। এই জায়গায় একদিন 1% দাম হবে। শুনেন, আমরা যেটা ভালো হয়, সংঘর্ষ যাতে না হয়, সাংঘর্ষিক না হয়, সেটা আমরা একটা আলোচনা করে যেভাবে করে দেই সেভাবে থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি কারণ আমরা যেহেতু এই লাইনে কাজ করি, আমরা যেটা বুঝি আপনি বুঝবেন না। আপনাকে অনেকে অনেক ধরনের প্রলুব্ধ করবে, অনেক কিছু দেবে, রেজাল্ট জিরো। সেটাই না, এখানে হাঙ্গামায় না গিয়ে ভাই তো, তাই না? আপনারই তো ভাই, আপন ভাই না? এই জন্যই পৌঁছে গেলাম। একই মারপেটের তো, কোনো মামলা টামলা কিছু দরকার নাই। আমি একটা কথা হ্যাঁ শুনুন, ওনারে বাবা লন্ডন পাঠাইছে, ওনার ইটালি পাঠাইছে, আমি সবার ছোট, তাহলে আমি এইবারই নিব? আমি কেন ওই জঙ্গলে গেছি? আমার কথা আছে, ওর কথায় পয়েন্ট আছে, কিন্তু হ্যাঁ কেন যাচ্ছে আমি ভাই যে লন্ডন সুইজারল্যান্ড থেকে জায়গা বাড়ি করছে, দুইটা এটা ভাই কিন্তু দেশ হয় না, বাড়ি করছে আমার বাবাই, ভাই টাকা পাঠাইছে, আরো টাকা পাঠাইছে, টাকা তো বেশি ইনকাম বাইরে যে জমি দিয়ে আমরা বিদেশ পাঠাইছি, আমাদের বাগের জমি বেচা, জমির দাম এখন 20 কোটি টাকা। ওই সময় আমি আর কিচ্ছু শুনবো না, আপনি আগে আমাকে ওই ফ্লোরটা দেখান, ওনার এই ফ্লোরটা ভালো ছিল, এটা কিছু করা যাবে না, না বিল্ডিং না বেচতে গেল নিব না। এটা জায়গাটা আর কোথায় আছে? জায়গা আর আছে, এই যে প্রোভাই বিল্ডিং করছে, এটার ওই সাইডে আছে, আর বাকি ডেলিভারি থেকে এই এখানটা যা আছে এটা 3 ভাই ভাগ করে নিব। শুনে জানি এদিকে নিয়ে দেয়, যেটা এখানে যা আছে 15% মানে 15 মনে আছে, 3 ভাই ভাগ করে নিব। 10%, এখানে 10% না, জমি। দুটা জমি পেয়ে আমরা 10 করে। আমার বাবাই পায় 48% জমি, আমার বাবা লিখে দিয়ে গেছে আমাদের বেশি রেখেছে। আমার ফুবুর জায়গা, ফুবুরা নিচে এখন জায়গা, নিলে এখন জায়গা আমাদের আমরা 10% করে জমি এক ভাই। এর মধ্যে আমার মার নামে আমার বাবা 15% জায়গা আগে রেজিস্ট্রি করে দিছে, ওই জায়গাটা আমার মা আবার আমাকে 2 বাইরে দিছে, আমি আমার ছোট বাইরে দিছে, 15% জায়গা এক্সট্রা আমরা বেশি পাই। বন্টনামা দলিল করছে, কে কতটুকু পায় এটা শেষ করি। আমার বাবা জমি পায় 48%। আমরা তো নিয়মের ঊর্ধ্বে কেউই নয়, কেউ নিয়মের ঊর্ধ্বে। আপনি তাকে তো একলা এখানে ফেলাইতে পারবেন না যদি সে না নেয়। হ্যাঁ অবশ্যই নিবই, কারণ আমরা 3 বাড়ি আমার বাবাই দিয়ে গেছে, আমার মায়ের দিকে জায়গার ভ্যালু তো এক না, ওই জায়গার এই জায়গা তো অনেক ডিফারেন্স। এখন এটা কি করবো আমরা? হ্যাঁ দিয়ে গেছে আমার বাবাই, বলে গেছে ওই বাড়ি নিব, মাতারটাই নিব, তুই বসত বাড়ি। এটা কি লিখে দিছে? আমার দখল বুঝাই দিয়ে গেছে আমার বাবা। না না, আমার মাই বলে দিয়ে গেছে। আপনি তো কাছে ছিলেন, আপনার মা আপনার সাথে থাকে, ওই জন্য তো সেবা করছেন ভাই, যেহেতু শোনেন, বাড়িতে যে থাকে স্থাপনা তৈরি করতে হইলে ভালো জায়গা যেটা সেখানে সে স্থাপনা করবে, এটাই নিয়ম বা এটাই সবাই চায়। উনি ছিল না, ওনার জন্য তো ভালো জায়গাটা থুয়ে ওনার এই বাগে স্থাপনা তৈরি করবে না। এখন যেটা আছে ওইটাই মেনে নিতে হবে, সত্য এটাই। ঠিক আছে? রিগেল কথা এই যে বাপ মার 30 বছর উনি যে আসবে বাংলাদেশে। আচ্ছা, আমি একটা কথা বলবো, দাঁড়ান। ওই যে আমার ক্যামেরা কিন্তু চলতেছে, আমি যেটা সত্য, যেটা স্বচ্ছ, যেটা সঠিক, আমি একটা জায়গায়, আপনি আমার কাছে গেছেন না, একটা জায়গায় আমি মর্মাহত। কোথায় জানেন? আপনার মা কিন্তু আপনার পক্ষে না, মার চোখে তো সবাই সমান। এটা ছেলে হিসাবে আপনি শতভাগ ব্যর্থ আপনি এটাতে আপনি ব্যর্থ কেন? আপনার মা কিন্তু, শুনেন, আমি এত কথা বলতেছি, আমার কান কিন্তু চারিদিকে যায়, আর নাইলে কিন্তু আমি মানুষের এইগুলো আচার বিচার করতে পারবো না। উনি কিন্তু কয়েকটা কথাই বলছে, আমার কানে কিন্তু গেছে এগুলা। এখানে আপনি কিন্তু ব্যর্থ, আপনার বিশাল একটা গ্যাপ আছে এখানে। এখন আমরা যেটা করি, আমরা ন্যায়ের পক্ষে কথা বলি, সামাজিকভাবে শেষ করি। আর আরেকটা পন্থা হচ্ছে কোর্টের মাধ্যমে, কিন্তু কোর্টের মাধ্যমে দেখেছি 20 বছর, 30 বছর, 40 বছর লেন্থি প্রসেস।
অর্থ নষ্ট হয়, কিন্তু সমাধান অনেক পরে আসে। কিন্তু কোর্টেও দেখেছি যে জাস্টিস মহোদয়রা বলেন যে সামাজিকভাবে শেষ করতে পারলে আমি শেষ করে দিই। এখন যেহেতু ব্যর্থতা কিছু আছে, হ্যাঁ, কিছু বিষয় আপনাকে মেনে নিতে হবে ভাই। এটা হচ্ছে আমার কথা। আর আরেকটা হচ্ছে, আপনি যদি বলেন যে না রায়হান ভাই আমি আমার মতো দেখব, হ্যাঁ, আমি কোর্ট থেকে দেখব, তাহলে আপনাকে সেই ব্যাপারেও আমি হেল্প করব। আমার কথা কি বুঝছেন? কিন্তু আমাকে আপনি এটা বলতে পারবেন না যে আমি আইসা আপনাকে চাপাই দিছি, সেটাও বলতে পারবেন না। কিন্তু আমি বলবো কি, এই জায়গা জমি নিয়ে অনেক ধরনের ফাঁক ফোকর আছে যেগুলো আপনি বুঝবেন না। আচ্ছা, আমি একটু 2 মিনিট বলতে পারি? আপনি বলতে পারেন, কিন্তু আমি চাইবো, হ্যাঁ, আপনি জায়গা যেখানে পাচ্ছেন সেটা নিয়ে নেন। আপনি নিয়ে নেন। আপনাকে পরবর্তীতে আমি যা বলার বলবো। না, এখন আপনি দখল করে নেন, আপনি কাজ শুরু করেন। বুঝছি। আমি এই যে এটা আমি কথাটা শেষ করতে পারি না, কিন্তু এটা কিন্তু আমার যে ছোট চাচা সিনিয়র অ্যাডভোকেট জসকোটের, উনি কিন্তু এই কি কাটারে বন্টনামা দলিল করছে, বন্টনামা কেস করছে। বন্টনামা কেস কে কতটুকু পাবে এটা নিবে। এই বন্টনামা এর পরের পার্ট কিন্তু তার, এই যে গাছগুলো তার, সে এখান থেকে রাইখা এই জন্য দলিল করছে, সে ফুপুকটা কিনবে 2 পুকুরটা, তারপর এখান থেকে একসাথে দিয়েও লইবে। এগুলো কিন্তু আমগো 15% নিলে তার 2 পুকুরটা নেওয়া হয়ে যায়। এখন কিন্তু বন্টনামা দলিল কিন্তু রায়ের কাছাকাছি, সে যখন পাইবো তখন এটা তাকে সাইটে দিতে হবে আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে 15%। যদি আমি এটা নেই, কথার কথা, সাপোজ নিবুর তো নাই, যদি নেই, তাহলে সে যখন জায়গা রায় হবে পাবে, তখন তারা কিন্তু ওই মূল বাড়িতে দিতে হবে, বিল্ডিং ব্যাংকে দিতে হবে। কারণ সে কিন্তু নাসরবান্ধা সারে বেটা না, কিন্তু সে ফুপুকুর কাছ থেকে লইছে, সে বিজ্ঞ উকিল, এবং সে নিয়েছে আর বইটা। অতএব এইটা তার জন্য আমরা রেখে দিলাম, এটা তার জন্য আমরা রেখে দিলাম 15%। সে যখন পাবে তখন আমরা এটা এখন আমরা খাইতেছি, এটা তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন আপনারা ওই ভাই কোথায়? অতএব এইটার আশা বাদ। যে কথাটা বলছে, এখন এইটার আশা বাদ করছে, এটা কিন্তু খারাপ করে নাই। না, খারাপ করে নাই। উনি এটা নিলে 3 ভাই মিলে এলা জানতে যাও না, এনতে দিব। এটা আছে কি না? তারা আমি বলি সামন থেকে কিছু দেন। না, সামনে জমি নেই, এইখানে বাড়ি করবো, সৈকত এনে করবো, আমি হেন করবো। এখন এইখানে বাড়ি করলে আমার যে ফুপুর জায়গাটা কাকায় নিতে গেছে, ভাই যদি এখানে বাড়ি করে লাই, তো কাকার কাছে যেমনে পারি আমরা 3 ভাই, এই যে কাকার কাছে আবার লমু। আমরা যদি কাকার জায়গাটা না দিই, যে কাকা আমরা তো 3 ভাই, আমরা 1 তোলা, আমাদের জায়গাটা আমরা দিয়ে দেন, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আমাদের পথে চলতেছে, আমরা ফুপুর জায়গাটা লোয়ার। এই ভাই তো ইচ্ছা করে কাকারা দিয়ে দিতে চায় জায়গা। না না, এটা কাকাই তো আমাকে দিতে রাজি, এটা অস্বীকার করার কাকাই তো আমাকে দিতে অবশ্যই স্বীকার করি। আপনার বাপের জায়গা এখন বর্তমান, আপনার বাপের জায়গা। হ্যাঁ, জিজ্ঞাসা আমি 70 টাকা দিয়ে না ভাগ করে দিছে আপনাদের জায়গা। তাহলে কে কি করবে? আপনার বাপের জায়গা আপনি ঘর তুলবেন, তারপর পরে দেখেন। কাকা জীবন না, কাকা কইছে ঘর তোলার কথা। আমার 25% জায়গা আমার, এখানে তো 10% আছে, এটা আমি চিন্তা করি কেন? আচ্ছা, 25% কি আছে? 25% মেনে নিবে কেন? এটা দাদা জায়গা হিসাব করেন, কথা নিবা। এটা 3 ভাই ভাগ করে নিতে হবে। এলাকায় দিলে তো না, আমার দাদাই পায় কত দিতে কত ঢুকবেন আপনি? পুরা তো দাবা করে 25% আমার বাবা কালা আমার দাদাই পায় 48। সেটা তো দেখছি আমরা। 25 প্লিজ কাগজটা রাখছে। আরেকটা কথা স্যার, জায়গার দাম যেহেতু ডিফারেন্স, সরকার পারেন দূরে ভিতরে, তবে এখানে প্রশ্ন আছে কিন্তু। আগে যেটা বলেন আপনি, আমি একটা কথা বলি শুনুন। আগে যেটা আপনি বলছেন, লেট মি ফিনিশ। আমি তাকে একটা উদাহরণ দেই। এটা বড় ভাই, আমি তো বলছি এবং সামনেও বলবো, বরং এর উপর আমি বেশি বিরক্ত। আমার বড় ভাই আছে সৌদি আরব থাকে, সে বড় ভাইরে আমরা বাপে বিদেশ পাঠাইছি ওই সময় 14 লাখ টাকা দিয়ে 2010 সালে। আমাদের হিউজ পরিমাণ জমি বেচছে, কিন্তু বড় ভাই বিদেশ যাওয়ার পরে আমরা 2 ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছি, এবং 2 ভাই পুলিশের সাব ইন্সপেক্টর, একজন আছে আসলে বাজার কোম্পানি ইনচার্জ। আমাকে পুরো ফ্যামিলির দায়িত্ব আমার বড় ভাই নিছে। স্টিল নাও, এই কে কথা বলে, স্টিল নাও আমরা যদি মাসে বাপ মারে 20,000 করে দেয়, বড় ভাই দেয় 50,000। সে সৌদিতে ভালো আছে। এখন ওই যে ভাইয়ের সাথে কোনো কিছুর সাথে কোনো কিছু কম্পেয়ার হবে না। সে যখন গেছে ওই জমির ভ্যালু এখন 50 লাখ টাকা, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমাদের পুরো সংসারটা চালাইছে, তাই না? ভাই হিসাবে ভাইয়ের ভূমিকা দায়িত্ব একরকম থাকে, আবার হচ্ছে যে আপনি এখানে পাইলেন না ওখানে পাইলেন, আবার আপনার মা বাবা সবাই বিপক্ষে। এখন বাইরে যেটা দরকার ছিল, এখানে আসছে, পজিশন দেখছে, মার বক্তব্য শুনছে, আপনার বক্তব্য শুনবে, তাদের বক্তব্য শুনবে, এইগুলো নিয়ে কাগজ কলমে একটা হিসাব কিতাবও করতে হবে, কিংবা করবে। ইনস্ট্যান্ট হয়তো বা সমাধানে এটা আসতে পারে, অন্তত 3-4 ঘন্টা সময় লাগবে। বরং আমি বাড়ির কাছে একটা ছোট্ট প্রস্তাব দিলাম, যদি সম্ভব হয় অফিসে এদেরকে নোটিশ দেন, অথবা মৌখিকভাবে হলো বলে দেন, অথবা ওভার টেলিফোন বলে দেন, অফিসে গিয়ে বসুক। এই যে ভাই যে বক্তব্যটা রাখছে, ভাই নাম্বারটা লিখো। ভাই আমার এই যে রিফাত ভাই যে বক্তব্যটা রাখছে, হ্যাঁ বড় ভাইয়ের বিষয়ে, আমার বাইরে যে জায়গাটা দিচ্ছে আমরা বিশেষ করে মানে 20 কোটি টাকা দেন, আমরা কিন্তু এটা বঞ্চিত হয়েছি। আমার ভাই, আমার বাপ মায়ের, আমি কত দূর কথা, আমার বাপ মায়েরই তো দেখা নেই। 20 বছর 25 বছর আমার ভাইয়ের বাইক কোনো টাকা পয়সা দেয় না, বাপ মায়ের ফোনও দেয় না, বাপ মার নামই শুনতে পারে না। অথচ আমি জায়গা লয়ে দিছি, তারপর বাবা এখানে জায়গা দিয়ে গেছে।
বেমানি করি না, আমি কিন্তু বেমানি করতে পারতাম, আমি কিন্তু বাইরে দিতে পারতাম। তুই আমি বাইরে এই টাকা ব্যাপারে আপনার বাইরে মার দিছি। সাথে আমার 2টা মিনিট কথা আছে। আপনার মার সাথে আমি 2টা মিনিট কথা আছে। এলাকায় ছিল যত আমগো পাসপোর্ট দিতে ফালাই দিছে, শালা বিদেশ নিছে, আমগো বিদেশ নাই না। আর আপনি বুঝেন শ্বশুর বাড়ি গিয়ে উঠে, আমার ভাই শ্বশুর বাড়ি গিয়ে উঠে, শ্বশুর বাড়ি গিয়ে উঠে। বাড়ি ঢুকলে আপনাকে শোল চলবো এই তবে জানেন ভাই, আমি আমার পরিবার আমার ভাইয়ের কাছে এত কৃতজ্ঞ। দিছে কাগজ ডিজিটাল করে ভাইয়ে 7 লক্ষ টাকা দিয়ে আমার কাগজটা করে দিছে, টাকাটা সে দিছে 7 লাখ, আমাকে নতুন কিছু টাকা নাই। আমার যে গ্রিন কার্ডটা সে 7 লক্ষ টাকা দিয়ে করে দিছে। করে দেওয়ার পরে তার বউয়ে আমি কাজ করে সপ্তাহে একদিন ছুটি পাই, কাজ করে ঘুমাইতে পারি না, তার শালার সাথে ঘুমাই আমি সকালে কোথায় টাকার জন্য, তার বউ সেই টাকা আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে। বুঝছেন, আমার ইতিহাস বলে লজ্জা পাইবো মানছে, আমার ইতিহাস বলে বুঝছেন, আমার তো ভাই। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা, এটা না এলাকাটির নাম জানি বাড়িয়াচড়ি এলাকায়। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করবো আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, নারায়ণগঞ্জ জেলা অফিসার ইনচার্জ রূপগঞ্জ থানা, এবং আমার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের একজন পুলিশের নিবেদিত প্রাণ SI রিফাত ভাই, সাব ইন্সপেক্টর। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আমি যতগুলো কাজ এই বাংলাদেশে এই পর্যন্ত করেছি গত 3 বছরে, সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। কারণ একটি ন্যায়ের পক্ষে যখনই বাংলাদেশ পুলিশ আমাকে সহযোগিতা করে তখনই সেখানে আমরা সফলতা অর্জন করতে পারি। আজকের বিষয়টি একজন প্রবাসী আমার পাশে দাঁড়ানো আছেন আতাউর সাহেব এবং ওনারই আপন ভাই মানিক, ওনারা কিন্তু আপন ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা, যে বাবার যে পৈতৃক সম্পত্তি নিয়ে আমরা প্রাথমিক স্টেজে এটা এসেছি এবং এটা সত্যতা আমরা লোকেশন দেখে আমরা পেয়েছি। এখন আমরা বিশ্বাস করি এখানে যিনি বিবাদী যিনি আছেন উনি অলরেডি বলেছেন যে ওনার ভাইয়ের জন্য 25% জায়গা যে কমপ্লেন্ট আছে সেটা রাখা আছে। এখন যেহেতু আমরা এখানে স্বীকারোক্তিটা পেয়েছি যে ওনার জায়গাটা আছে এখনও, এখন আমরা সেটা আলাপ আলোচনা বসে স্থানীয় প্রতিনিধি নিয়ে আমরা খুব দ্রুত একটি তারিখ আমরা নির্ধারণ করব। সেই তারিখে বসে যেটা সঠিক আছে সেই ন্যায়ের পক্ষে আমরা কাজ করব। আপনি যেটা সঠিক সেটা কি আপনি মেনে নেবেন, একটু বলবেন আমার ক্যামেরায়। আমি যেটা সঠিক সেটাই মেনে নিব। মানে আপনার বাবার পৈতৃক সম্পত্তিতে যেভাবে 25% জায়গা ওনাকে প্রত্যেক ভাইকে আপনারা যেভাবে আপনার বাবা দিয়ে গিয়েছেন, এটাকে তো রাষ্ট্রের আইন অনুযায়ী কোনোভাবে এটাকে ভায়োলেট করার কোনো সুযোগ নাই। নিয়মের ঊর্ধ্বে আপনি নয়, আমি নই, কেউই নয়। তার মানে যেটা সঠিক নিয়মে যেটা হয় সেটা আপনি মেনে নেবেন, অন্যথায় আপনার বিরুদ্ধে রাষ্ট্রকে আমি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করব। হ্যাঁ, আমার বাবা যতটুকু সম্পত্তি পানা সেটা আমাদের 3 ভাইকে লিখে দিছে। আমার বাবা যদি আমার বাইরে 25 দিছে, সে যদি আমার দাদার অনুযায়ী বাবার অনুযায়ী 25 পায় তাহলে আমিও 25 পানা, আজ কম পায় ভাই কম নিব, আমিও কম নিব। সঠিক। মানে যেটা হিসাব করে 3 ভাইরই সমান ভাগে পড়বে, এখানে কেউই বেশি নেওয়ার সুযোগ নাই। যদি আপনাদের যদি ফুফুদের কোনো অংশীদারিত্ব এখানে থাকে সেটাকে মাইনাস করে তারপর 3 ভাই সমানভাবে ডিভাইড করে ভাগ করে যেটা আসবে সেটাই আপনারা সবাই মেনে নেবেন, এটাই নিয়ম। হ্যাঁ, এর মধ্যে আমার মার 15% জমি আমাদের আছে। আচ্ছা, কিন্তু একটি কথা হচ্ছে আমি খুবই মর্মাহত, কিন্তু এই ঘটনাটা আমি ওইভাবে আমি আসলে উনি যেটা আমার কাছে কমপ্লেইন করেছেন যে আপনি প্রতিনিয়ত ওনাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি মারতে চান, আসলে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালান। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এটার কোনো সত্যতা আমরা এখন এখানে এই মুহূর্তে আমরা পাইনি, কিন্তু কোনোভাবেই ওনাকে কোনো ধরনের এই ধরনের ডিস্টার্ব করা যাবে না। যদি ওনার সাথে কোনো ধরনের আপনি এই ধরনের কিছু কায়েম করতে চান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমাদের টিম পজিটিভ বাংলাদেশ, স্থানীয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি সারা বাংলাদেশ প্রয়োজনে ঢুকে দাঁড়াবে, কিন্তু কোনো অন্যায়কে আমরা প্রতিষ্ঠিত করার সুযোগ দিব না ইনশাল্লাহ। আমার কথা কি বুঝছেন? তাহলে যদি ওনার যে জায়গাটুকু দেখানো হবে নিয়ম অনুযায়ী বসে, সেটাতে উনি বাড়ি করে যাই করে বিক্রি করে দেয়, এটা ওনার ব্যাপার, ওনাকে কোনো ধরনের ডিস্টার্ব করা যাবে না। এবং আপনি এটাও ভাববেন না যে আমি 10 মিনিটের জন্য আসলাম, আমি চলে গেলাম, যে রায়হান ভাই তো আসছিল চলে গেছে, এখন তার উপরে আমি ঝাঁপাইয়ে পড়ি, এটা করা যাবে না। না, সে তো আমার বড় ভাই। ঠিক আছে, তাহলে নিয়ম যেটা সেটা আপনি মানবেন। অবশ্যই মানব। আপনি এই ব্যাপারে একটু বলবেন। আমি কি বলবো আর, ঠিক আছে, আপনাদের ডিসিশন আমি সম্মতি জানালাম এবং আপনারা যেভাবে করেন আমি। আচ্ছা, আমি এবার যে আমার লাস্ট ফিনিশিংটা দিতে চাইছি, আপনার ভাইরা দিতে প্রকাশ করছে, ঠিক আছে, আপনার জায়গা আপনাকে তো দেখাইও দিল, আপনি এখানে স্থাপনা তৈরি করেন, এখানে আপনাদের ভাইদের কোনো ধরনেরই হেডেক নাই, ঠিক আছে। আর তারা বলেন, 1 মিনিট বলেন। ঠিক আছে, আপনারা কেউ হামলা করছে, হন সন্ত্রাসী হামলা হইছে? আমার কোনো হামলা করে নাই, হ্যাঁ। আমার কোনো হামলা করে নাই, তবে ডিসিশনের মাধ্যমে আপনারা যে ডিসিশন দেবেন সেটা আমি মেনে নেব, অসুবিধা নাই। এই পরবর্তী ডিসিশনে জানি না কি হবে, তবে আমি আশাবাদী যে আমি আমার জায়গা ফিরা পাবো এবং আমি আমার জায়গায় আমি 10 তলা বিল্ডিং ইনশাল্লাহ যদি চাই তাহলে করতে পারবো ইনশাল্লাহ। দোয়া রইল আপনার জন্য। দোয়া রইল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে আজকের বিষয়টিও আমাদের স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের
1 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি না কিরণ, সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য যেভাবে ডিজিটাল পুলিশ এবং স্থানীয় প্রতিনিধি এবং টিম পজিটিভ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আমি এখানে ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রলীগের কিরণ এসেছে, এই জন্য আমি কিরণের এবং সেক্রেটারি এসেছে কি অনন্ত, আমি দুইজনকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আজকের বিষয়টি আমি মনে করি যে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ পুলিশ, কারণ আমরা অলরেডি আসার পরে কিন্তু একটা সমাধানের লক্ষ্যে পৌঁছতে পেরেছি, তাই না? তো সেই জায়গা থেকে আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভাই কি বলবেন তো একটা কথা? হ্যাঁ, আচ্ছা। আর আমাদের খুবই স্নেহের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো সেই জায়গা থেকে আমি মনে করি এই ধরনের অফিসার অদূর ভবিষ্যতে আরও ভালো পর্যায়ে এবং প্রমোশনের সর্বোচ্চ জায়গায় যাওয়া উচিত, তাহলে দেশ এবং রাষ্ট্র এবং সাধারণ জনগণ তাদের সেবা আরও ভালো পাবে এবং সেবা নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো সেই লক্ষ্যে আপনারা পরবর্তীতে দেখতে পারবেন যে আমরা কতটুকু করতে পেরেছি। আর আমি আরেকটি কৃতজ্ঞতা দিব যে আমাদের মাননীয় চেয়ারম্যান, আমার টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান, আমার খুব বন্ধু, কাছের বন্ধু গোলাম রাব্বানি, সেই ধরনের টিম পজিটিভ বাংলাদেশ একটি প্রতিষ্ঠান তৈরি করেছি বিধায় আজকে আমরা এখানে আসার সুযোগ হয়েছে, এবং আমরা আসার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করেছি, এবং অদূর ভবিষ্যতে আমাদের এই কাজ বেগবান করার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাইব, এবং আমার চেয়ারম্যানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো, ভাই ভাইয়ের সম্পত্তি বুঝে পেল। অন্তত 10-15 একটা বাড়ি করুক, ওনার ওই জায়গায় সে বিক্রি করুক না যা করে করুক। আচ্ছা, ওনার মার সাথে একটা মিনিট কথা বললেই চলে। আমি জানতে চাই ওই যে জায়গাটা ওই পাশে একদম হকাল আলী, আপনার ছেলে, আমাদের কিছু না, আপনি জন্ম দিচ্ছেন, হ্যাঁ, আমার 1% লাভও নাই লসও নাই, জায়গাটা কি ওনার বাবা ওই দিকে ওনারা দিয়ে গেছে না এখানে দিছিল? না এখানে দেয় নাই। কিভাবে বুঝলেন? উনি কি বলছে যে ওরে ওই দিকে দিও? অবস্থা ভালো, লন্ডনে থাকে, কিন্তু আমাদেরকে তো বলছে অবস্থা ভালো না। অবস্থা কি? মিথ্যা কথা বলে। আমার কিছু দেওয়া যায় নাই, এখন লন্ডন বানাইছে, ইতালি বানাইছে, ঠিক আছে, যেটা সঠিক সেটাই হবে। মায়ের বাবার মামাপ দেখে না, আপনি বুঝেন আর কিছু সন্তান মাকে ভুলে থাকতে পারলেও পারেনি মা সন্তানকে ভুলে থাকতে। আপনি আগা নাইতেছে আমার কথা আজকে হারা থিয়া দান হয় থাক আর কেউ ভাই দিতে কোনো দাম লাগবে এটা আমি দিব টাকা, আমি কয়জন এই বাড়ি দিয়ে দিব। হ্যাঁ দাদা থাকতে কোন ওই যাইতে পারে না, ওরাই আছেন ভাই দিয়ে দেন, ভাই ফিরে যান, এইখানে আমার কাছে থাকে না, সিকিউরিটি দিব না ভাই থাকবে না, দেখো বাইরে কাকে ঠিক আছে, কয়জন সিকিউরিটি দিব আমরা, বাইরে সিকিউরিটি দিব। এই শুনেন, আসবেন আম্মা আসবেন, আমরা পাঠাবো, আসার পরিস্থিতি নিয়ে আসে নাই তো, আমরা কথাবার্তা বলে আসবেন আম্মা, আমি দায়িত্ব নিলাম, আমি পাঠাবো। আচ্ছা আসেন, আমার সাথে আসেন।